শুক্রবার মানে ছুটির দিন। আর এই ছুটির দিনে সবাই পরিবার পরিজন নিয়ে সুন্দর একটা সময় কাটানোর স্বপ্ন দেখে। তেমনি একটা ছুটির দিন আমরা আমাদের পরিবার নিয়ে বের হয়ে গেলাম বেড়াতে। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কাছে কিংবা দূরে, দেশ আর দেশের বাইরে যে যেখান থেকেই আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ঘুরতে যাব, ঘুরতে বলতে না, আমরা বেড়াতে যাচ্ছি চট্টগ্রামের ফটিকছড়িতে আমাদের এক আত্মীয়ের বাড়িতে। বাসা থেকে বের হতে আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছে। এখন আমরা মিষ্টির দোকানে এসেছি। এখান থেকে আমরা কিছু মিষ্টি, বিস্কিট, কেক নিয়ে যাব। আর আমিও গাড়ি থেকে নেমে পড়লাম। আমার নাতিনরা, ওরা দুই বোন, খুনসুটি থাকে সারাক্ষণ ওদের দুই বোনের। যেখানেই যাক না কেন একসাথে মিলেমিশে খেলাধুলা করবে, আবার ঝগড়াঝাটিও কিছু হয়ে যায়। এই জিনিসটা সবার ছোটবেলাতেই হয়েছে। এই যে আমরা মিঠাইর শোরুমে এসেছি, মিষ্টির দোকান। এখানে সব ধরনের বেকারিজ জিনিস থেকে শুরু করে সব আছে। এদিকে ওরা নিয়ে নিচ্ছে, আর আমি আর আমার নাতিনরা মিলে ভিডিও আর ফটোশ্যুট সেরে নিলাম। আনাইসা আর ইনাইয়া দুই বোন। আর যেহেতু চাকরিজীবী মা বাবা সব সময় বাইরে থাকে, তাই শুক্রবারটা ওদের জন্য স্পেশাল। সব সময় আনাইসা বলে, নানু শুক্রবার কখন আসবে? মা বাসায় থাকবে, বাবা থাকবে, সবাই মিলে আমরা মজা করব। আর ও না খুব ঘুরতে যেতে পছন্দ করে, ওর বাসায় থাকতে একটু ভালো লাগে না। যাই হোক, এই যে আমরা চলে আসলাম ফটিকছড়ির গ্রামে। গ্রামটার নাম আমি ভুলে গিয়েছি। আসার কথা ছিল আমরা দুপুরে খাবো, তবে আমাদের বাসা থেকে বের হতে অনেকটা সময় নষ্ট হয়ে গিয়েছে। ওনারা অনেক ফোন করতেছে, আমাদেরকে কল দিতেছে কখন আসব। কিছু গেস্ট ওনাদের এসেছে, আর অপেক্ষা না করে ওনারা আমাদের জন্য বসে আছে। আর কতক্ষণ বসে থাকবে? এই যে ওনাদের বাড়িতে ঢুকে যাচ্ছি। অনেক সুন্দর, সবুজ আর সবুজ। অনেক দিন পর ইট পাথরের শহর থেকে বের হয়ে এরকম একটা সবুজ এলাকাতে গেলাম, খুব ভালো লাগলো। আর এই সবুজ আমাদের চোখের জন্য অনেক উপকারী। এই সবুজের দিকে তাকিয়ে থাকলে নাকি চোখের জ্যোতি বেড়ে যায়, সবাই বলে। যাই হোক, আমরা ওনাদের বাসায় ঢুকে পড়েছি। এসে দেখি ওনারা আমাদের জন্য একদম খাবার টেবিলে সাজিয়ে রেখেছে। আর ওনাদের যে গেস্ট এসেছে ওনাদেরকে খাইয়ে দিয়েছে। আসলে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। এখন আমরা খাবো। অনেক ধরনের খাবার এখানে ওনারা করেছে। পোলাও, সাদা ভাত, কোয়েল পাখি রোস্ট, চিকেন, মাছ ফ্রাই, তারপরে হচ্ছে গরুর মাংস, কলিজা বুনা, মাছের ডিম বুনা, এমনি ডিম বুনা, অনেক খাবার ওনারা আয়োজন করেছে। আর এই সবগুলো খাবার ওনারা রান্না করেছে লাকড়ির চুলাতে। এই যে আমরা বসে গিয়েছি খাওয়ার জন্য। এখন প্রায় 4:30-5টা বেজে গিয়েছে। আমরা সবাই, ওনারা আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপ্যায়ন করছে। ও মশারির ডালও ছিল। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফেললাম। কি আর বলবো, ওনাদের আপ্যায়ন যথেষ্ট ছিল আলহামদুলিল্লাহ। বললো লাকড়ির চুলায় রান্না করেছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম ওনাদের লাকড়ির চুলাগুলো। ওই যে দেখেন, সুন্দর। ওনারা ওনাদের বিল্ডিংয়ের সাথে এভাবে একদম মাটি দিয়ে, পুরা মাটি দিয়ে করা মাটির রান্নাঘর করে রেখেছে। আবার ওনাদের সিলিন্ডার গ্যাসও আছে। আর ওনারা 3 ভাই থাকে এখানে। অনেক বড় একটা বিল্ডিং ওনাদের। 3 ভাই এভাবে বিল্ডিংয়ের সাথে এভাবে করে করে মাটির রান্নাঘর করে, মাটির চুলা করে রেখেছে। আর মাটির চুলার রান্না না অনেক মজা, অনেক স্বাদ। যাই হোক, খাওয়া দাওয়ার পর এখন একটু বাইরে বের হলাম, কারণ সন্ধ্যা হয়ে যাবে। ঘুরতে এসেছি, তাই একটু ঘুরে দেখব। আর এই যে হচ্ছে এদের বাড়িতে আমরা এসেছি। ও কিছুদিন আগে মুসলমানি হয়েছে, তাই গামছা পরে আছে। আর এই যে দেখেন, কাঁঠাল আর কাঁঠাল। এত কাঁঠাল গাছ ওনাদের বাড়িতে, গাছ থেকে কাঁঠাল পড়ে নিচে আছে, খাওয়ার কেউ নাই। ওনারা অল্প কয়েকজন মানুষ। আর এখন সব বাচ্চারা বাইরে খেলাধুলা করছে।
এই ফাঁকে আমাদের কিন্তু চাও খাওয়া হয়ে গিয়েছে, চা নাস্তা অনেক কিছু খেয়েছি। আসলে ঘুরতে গিয়েছি তাই এত ভিডিও করা হয় নাই, যতটুকু করেছি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, ফেসবুক পেজ থেকে যারা দেখছেন চাইলে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখতে পারেন, আর ইউটিউব থেকে যারা আজ নতুন জয়েন করেছেন একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে যায় আমার লাইফস্টাইল ব্লগ তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন। আর এই যে দেখেন ওনাদের মাটির গুদাম ঘর, মাটির ঘর ছিল, এই যে ভেঙে এখন পড়ে গিয়েছে। এখন সবাই ইটের বিল্ডিং বা দালান বা ইটের ঘর বানিয়ে নিয়েছে। এই হচ্ছে ওনাদের ঘর, বললাম না অনেক বড়। যাই হোক, বেড়ানো শেষ, অনেক ভিডিও করেছিলাম, সেই ভিডিওগুলো আর দেওয়া হলো না। বাসায় চলে এসেছি আমরা, এখন রাতে ঘুমিয়ে গিয়েছি, আর পরের দিনও কোনো ভিডিও আমি করতে পারি নাই। আবার বিকেলবেলা থেকে কিছু ভিডিও আমি করেছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। সন্ধ্যায় আমরা কি খাবো, ফ্রোজেন যে খাবারগুলো ছিল সব ফ্রোজেন খাবার মোটামুটি শেষ, আবার তৈরি করে ফ্রিজে রাখতে হবে। এগুলো হচ্ছে আমার ফ্রোজেন কাবাব, তাই সব ধরনের খাবার থেকে অল্প অল্প আছে, তাই মিলেমিশে সবগুলোকে আমি রেডি করে নিচ্ছি। কাবাব ভেজে নিলাম, সমোসা ভেজে নিলাম কয়েকটা ছিল, আর আলু দিয়ে একটা রোল করেছি আমি, অনেক মজার, ডিম আর আলু দিয়ে, সেটাও ভেজে নিলাম, সস দিয়ে দিলাম। এখন ছেলে মেয়েকে নিয়ে খাবো। আর এদিকে আমার আনাইসার দাদু আমাদের জন্য একটা কাঁঠাল পাঠিয়েছে, আবার অনেকগুলো কাঁঠাল খেয়েছি ওনার গাছের, ওনার হাতে লাগানো গাছের। আমার মেয়ে কাঁঠাল খুলে নিচ্ছে, কাঁঠালও খাবো। সুন্দরভাবে সাজিয়ে দিলাম, অল্প নাস্তা হলে কি হবে, দেখতে কিন্তু অনেক সুন্দর আর খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। প্রিয় ভিউয়ার্স, যেহেতু লাইফস্টাইল ব্লগ নিয়ে কাজ করি তাই লাইফস্টাইলের জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যারা সাপোর্ট দিয়ে আমাকে এতটুকু এনেছেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন, আপনাদের প্রত্যেকের নাম আমার মনে নেই বা নাম ধরে বলতে পারি না, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আর পাশে থাকবেন, যতদিন আপনারা পাশে আছেন ততদিনই আমার কাজের অনুপ্রেরণা। আপনাদের সুন্দর সুন্দর লাইক কমেন্ট, আর যদি আমার ভিডিওটা একটু আপনাদের ভালো লেগে থাকে প্লিজ অনুরোধ রইল বেশি বেশি শেয়ার দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আর ভিডিওর কোন অংশটা আপনাদের কাছে বেশি ভালো লেগেছে চাইলে জানাতে পারেন। আর এই যে দেখেন কি মজার এক কাঁঠাল, আমার বেআইনের গাছের এই কাঁঠালটা কিন্তু অনেক মজার। যাই হোক, আজ এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিব। ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও চলে আসব নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে। বা প্রিয় ভিউয়ার্স, আমরা সবাই জানি, আমরা যারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের কাজ একেবারেই বন্ধ, কারণ ফেসবুক তো টোটালি বন্ধ, আর ইউটিউবে যেই কাজ আমরা করি একেবারে স্লো। ভালোভাবে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়া বা ভিডিও দেখা কোনোটাই ঠিকভাবে হচ্ছে না। দেশের পরিস্থিতি কেমন এটা সবাই জানি, তবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটাই দোয়া, আমাদের 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে যেই সোনার বাংলা আমরা পেয়েছি, সেই সোনার বাংলাটা যেন নষ্ট না হয়ে যায়। আমাদের সোনার বাংলা যেন সোনার বাংলাই থাকে, আমাদের দেশের পরিস্থিতি যেন ঠিক হয়ে যায়, সবাই নিজ নিজ জায়গা থেকে যেন বুঝতে পারে আমরা কে ন্যায় করছি আর কে অন্যায় করছি। জুলুম বেশি দিন টিকে না, জুলুমকারী বেশি দিন টিকতে পারে না। তাহলে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।